Hey everyone, greetings, Assalamu alaikum. Welcome back to my Facebook page and YouTube channel. Today we are diving into something totally fresh and exciting. So stick around cause it's gonna be awesome. So title এবং ক্যাপশন থেকে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে ভিডিওটা ঈদ সেলিব্রেশন নিয়ে। যেহেতু নতুন আরও একটি দেশের অভিজ্ঞতা অর্থাৎ কানাডাতে আসার পর এই প্রথম ঈদ উদযাপন, সো ন্যাচারালি অনেক বেশি এক্সাইটেড ছিলাম। আর সেজন্যই খুবই টাইমলি রেডি হয়ে দুই বন্ধুকে সাথে নিয়ে ঈদের নামাজ পড়ার উদ্দেশ্যে রওনা হলাম। প্রায় 1 ঘন্টা ড্রাইভ করার পর আমরা ফাইনালি ঈদগাহের লোকেশনে এসে পৌঁছাই। তবে এখানকার পার্কিং স্পেস খুবই ক্রাউডেড ছিল। আমরা অনেক কষ্ট করে একটা স্পেস খুঁজে পাই, দেন গাড়ি পার্ক করে আমরা যখন বের হই তখন আমরা ফিল করি আমাদের খানিকটা দেরি হয়ে গেছে। বাট আমরা দেখতে পাচ্ছিলাম আমাদের মতো অনেকেই ছোটাছুটি করে আসতেছেন শেষ মুহূর্তে। যেহেতু আমরা অনেক দূর থেকে আসছি সেক্ষেত্রে একটু দেরি হতেই পারে আসলে, বাট আমাদের বিশ্বাস ছিল আমরা ইনশাল্লাহ নামাজের জামাত ধরতে পারবো। তো আমরা যখনই ভেতরে প্রবেশ করার চেষ্টা করি তখনই আমরা তাকবীর শুনতে পাই এবং আমাদের আগে থেকেই ওযু করা ছিল এবং ভিতরে প্রবেশ করার শুরুতে আমরা বুঝতে পারি ইকামত হচ্ছে, কিছুক্ষণের মধ্যে হয়তো জামাত দাঁড়িয়ে যাবে। তো আমরা খুবই রীতিমতো দৌড়ে গিয়ে জামাতে সামিল হই। দেখতে পাচ্ছেন এখানে আমরা যখন আসি তখন অলমোস্ট ইকামতের পর জামাত দাঁড়িয়ে গেছে। তো আমরা খুব দ্রুত এসে জামাতে সামিল হই। একটু দেরি হলেও আলহামদুলিল্লাহ আমরা ঈদের পুরো নামাজ জামাতে আদায় করতে সক্ষম হই। এর আগে দুবাই এবং বাংলাদেশে ঈদের নামাজ পড়ার অভিজ্ঞতা ছিল, তবে প্রথম কানাডাতে আসার পর কমপ্লিটলি একটা ডিফারেন্ট এনভায়রনমেন্টে ঈদের নামাজ পড়ার অভিজ্ঞতা হয়। আর বিশেষ করে নামাজ শেষের পরে এশিয়ান অথবা বাংলাদেশি কমিউনিটির সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়ের পার্টটা ছিল খুবই ইউনিক। সো জামাত শেষ হবার পর এখানটায় খুতবা হচ্ছে, সবাই মনোযোগ সহকারে খুতবা শুনতে ছিল। আমরা যেই অডিটোরিয়ামে নামাজ পড়েছি তার এক পাশে পুরুষ এবং অন্য পাশে মহিলাদের নামাজের ব্যবস্থা ছিল এবং সামনে ছিল খুবই চমৎকার একটি পার্ক। একটি বিষয় খুবই লক্ষণীয়, মুসলিম প্রধান দেশ না হয়েও এমন চমৎকার সেফ এবং সিকিউর পরিবেশে ঈদের নামাজের ব্যবস্থা করার বিষয়টি ছিল খুবই অসাধারণ। আলহামদুলিল্লাহ এইবারের ঈদ সম্পূর্ণ ভিন্নভাবে সেলিব্রেট করলাম। এর আগে আমার দুবাই লাইফের মোস্টলি ঈদ সেলিব্রেশন ছিল মিডল ইস্টার্ন এবং এশিয়ান ফ্লেভারে, তবে এই প্রথম একটি নতুন দেশে এসে একটা কমপ্লিট ডিফারেন্ট এনভায়রনমেন্টে ঈদ উদযাপন করলাম, যেখানে অনেক অনেক ভিন্নতা ছিল, লাইক কালচার, কমিউনিটি, ল্যাঙ্গুয়েজ, অ্যাটমসফিয়ার। ইটস আ কমপ্লিট ডিফারেন্ট এক্সপিরিয়েন্স অল টুগেদার। আলহামদুলিল্লাহ এখানটায় দেখতে পাচ্ছেন নামাজ এবং খুতবা শেষ হওয়ার পর ঈদ উদযাপনের সবচেয়ে চিরাচরিত এবং কমন জেস্টার কোলাকুলির মাধ্যমে সবাই একে অপরের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন। আর এখানটায় ডিফারেন্ট কমিউনিটির মানুষ ছিলেন, বিশেষ করে এশিয়ান, আফ্রিকান, আরবস এবং প্রচুর পরিমাণ বাংলাদেশি মানুষ উপস্থিত ছিলেন এই ঈদের জামাতে। জামাত শেষ হওয়ার পর ইসলামিক অ্যাসোসিয়েশন কর্তৃক মুসল্লিদের জন্য মিষ্টান্ন বিতরণের ব্যবস্থাটিও ছিল খুবই প্রশংসনীয়। আমি সহ 3 বন্ধু মিলে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পরে অনেকগুলো ইন্ডিভিজুয়াল এবং গ্রুপ পিক নিলাম। তারপর ভাবলাম যেহেতু মিষ্টান্ন বিতরণ হচ্ছে সুযোগটা মিস করা যাবে না, সো যেই কথা সেই কাজ, লাইনে দাঁড়িয়ে সবার সাথে শৃঙ্খলাবদ্ধ হয়ে মিষ্টান্ন সংগ্রহ করলাম। ইন্টারেস্টিংলি লক্ষ্য করলাম ওনাদের মিষ্টান্ন সামগ্রীর মধ্যে অন্যতম একটি আইটেম ছিল আমাদের বাংলাদেশি সেমাই। সো নামাজ শেষে সবার সাথে গ্রিট অ্যান্ড মিট আপ করলাম, এদিক ওদিক ঘুরলাম, সেলফি নিলাম। এবার ফাইনালি বাসায় ফেরার পালা। সো ইতিমধ্যে আমরা আমাদের গাড়ি রিটার্ন ট্র্যাকে নিয়ে আসি, যেহেতু আমরা অনেক দূর যেতে হবে, প্রায় 1 ঘন্টার উপর ড্রাইভ টাইম। সেক্ষেত্রে আমরা আর দেরি না করে আমাদের বাসার উদ্দেশ্যে রওনা হই। একটুখানি ড্রাইভ করার পরে একটি চমৎকার দৃশ্য আমাদের চোখে পড়ে, আর সেটি হচ্ছে একটি রাজহাঁস একা একা ঘুরতেছিল রাস্তার পাশে। ফাইনালি গ্র্যাটিটিউড অ্যান্ড থ্যাঙ্কস টু অল মাই ভিউয়ার্স। প্লিজ টেক গ্রেট কেয়ার। See you soon with a new topic. Bye.